হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই সহজভাবে একটা রেসিপি দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন। এখানে আমি বেগুন নিয়ে নিলাম কেটে ধুয়ে, তারপর এখানে ৩-৪টা মাছ নিয়ে নিছি, পাঙ্গাস মাছ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব আমি লবণ। লবণ দেওয়ার পর এখন আমি চুলায় চইলা যাব। চুলা অন করে কড়াইয়ে বসাই দিলাম। কড়াইয়াতে কিছুটা পানি আছে, তারপর পানিটা শুকাইয়া গেছে। এখন দিয়ে দিব সয়াবিন তেল, পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তারপর ১ চিমটি লবণ দিয়ে দিব তেলের মধ্যে, যাতে মাছটা নিচ দিয়ে লেগে না যায়। এখানে আমি দেখতেছেন কি সুন্দর করে হাতের সাহায্যে আমি মাছটা মাখিয়ে নিতেছি। মাখানো হইয়া যাইতাছে, আমার মাছটা মাখানো শেষ। এখন দেখতাছেন আমি একে একে সবগুলো মাছ দিয়ে দিতেছি কড়াইয়াতে। এই যে আমার দেওয়া শেষ একে একে সবগুলো মাছ। অনেক সুন্দর করে ভেজে নিব আজকে মাছগুলা, দেখবেন নিচ দিয়ে একটাও লাগবে না। কারণ যদি যাদের মাছ নিচ দিয়ে লাইগা যায় তারা ১ চিমটি লবণ দিয়ে দিবেন গরম তেলের মধ্যে, তারপর মাছগুলো ছাড়বেন, নিচ দিয়ে একদম লাগবে না, সুন্দরভাবে মাছটা হইয়া যাইব। তারপর আমার এক পাশ হইয়া গেছে, দেখতেছেন কি সুন্দর করে কালারটা অনেক সুন্দর আইছে। এখানে আমি নিয়ে নিলাম ৩-৪টা কাঁচামরিচ বড় দেখে, সুন্দর দেখে, টমেটো, তারপর পেঁয়াজ। এখান দিয়া আমার মাছটাও হইয়া গেছে। আরেক পাশ দেখতাছেন অনেক সুন্দরভাবে হইয়া গেছে, নিচ দিয়ে একদম লাগে নাই। সবগুলো মাছ আমি উল্টাইয়া দিছি। আমার মাছ ভাজা শেষ। এখন সবগুলো আমি নামিয়ে নিব একে একে। নামানো শেষ দেখতাছেন। এখন আমি দিয়ে দিব কড়াইয়াতে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে নিব যতক্ষণ না ব্রাউন কালার হইয়া যায়। দেখতাছেন ব্রাউন কালার হইয়া গেছে। আমি দিয়ে দিব এখানে টমেটো কুচি, একটু নেড়ে চেড়ে নিব। এখন লাড়ার পর দিয়ে দিব অল্প একটু পানি। পানি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি এখন দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু ভেজে নিবেন প্রথমেই, যাতে গন্ধ না হয়। আমি তার জন্য প্রথমে আদা রসুন বাটাটা ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া একটু বেশি দিব আজকে, কারণ বেগুন তরকারি ঝাল না হলে ভালো লাগে না, তার জন্য আমি ৩ চামচ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া ঘ্রাণের জন্য। সবগুলো মশলা একসাথে মিক্স করতাছি। এই যে দেখেন ভালো করে সবগুলো মশলা মিক্স করা শেষ। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। গাইস, আমি অল্প একটু লবণ দেই প্রথমে, তারপর লাগলে আমি আবার দিয়ে নেই, প্রথমে অল্প দেওয়াই ভালো। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা বেগুনগুলো। আস্তে ধীরে ভাবে বেগুনগুলো দিয়ে দিতেছি, তারপর সুন্দর করে আস্তে আস্তে করে নেড়ে নিব। গাইস, যারা আমার চ্যানেলে নতুন তারা আমাকে সাবস্ক্রাইব করে যাইবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো, প্রতিদিনের ভিডিওগুলো দেখার জন্য। আমি ভিডিও ছাড়লেই সবার প্রথমে আপনার কাছে চইলা যাইব আমার ভিডিওগুলো যদি ভালো লাগে। আর আপনারা লাইক সাবস্ক্রাইব কইরা না দিলে আমি খুবই রাগ করব। আমি খুবই কষ্ট কইরা ভিডিওগুলো বানাই আপনাদের জন্য। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন, লাইক না করেন, তাহলে অনেক কষ্ট লাগে। যাই হোক, তারপর দেখতাছেন আমার বেগুনগুলো ভালোভাবে সিদ্ধ হইয়া গেছে। এখন দিয়ে দিব আমি পানি। পানি দেওয়ার পর আমি নেড়ে চেড়ে নিব। এই পানিতেই আমার সম্পূর্ণ রান্নাটা হয়ে যাব, আমি আর পানি অ্যাড করব না। এখন কিছুটা লবণ দিয়ে নিব। লবণ দেওয়ার পর নেড়ে চেড়ে এখন আমি দেখব লবণটা ঠিক আছে কিনা। লবণটা পারফেক্ট আছে। তারপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। মাছটা তরকারির সাথে ভালো করে মিক্স করে নিতেছি। দিয়ে দিলাম ৩-৪টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে নিব। আমি এখন কাঁচামরিচটা দেওয়ার কারণ ঘ্রাণ আসবে, খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে কাঁচামরিচের, তার জন্য আমি রান্নার শেষে কাঁচামরিচটা দেই। এখানে দিয়ে দিলাম ধনিয়া কুচি। দেওয়ার পর এখানে দেখতাছেন কতটা সুন্দর লাগতাছে ধনিয়া কুচিটা দেওয়ার পর। এখন আমি নেড়ে চেড়ে নিব।
ভালো করে নেড়ে চেড়ে নিতাছি। আমার রান্নাটা প্রায় হয়ে আইছে দেখতাছেন। কত সহজভাবে রান্না করছি গাইস। আপনারা আমাকে একটা লাইক দিয়া যাইবেন। আপনারা রান্না দেখে লাইক না দিলে খুবই কষ্ট লাগে। খুবই কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই আমি। খুবই সুন্দর করে আজকের রান্নাটা রান্না করছি আমি। খুবই সহজভাবে ফাইনাল লুকটা দেখেন মাশাআল্লাহ। কত সুন্দর করে আজকে রান্না করছি, কত সুন্দর লাগতাছে দেখতে, খাইতে কতটা না টেস্টি হইব। গাইস আপনারা কমেন্টে জানান আমার রান্নাটা কিরকম হইছে।